নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। গতকাল কলকাতার সল্টলেকের সেক্টর 2-তে গ্রামীণ চিকিৎসকদের সংগঠিত যৌথ মঞ্চের একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। এই সমাবেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ব্রাঞ্চ কমিটির কর্মাধ্যক্ষ একত্রিত হয়ে তাদের মধ্য থেকে 8 জনের একটি কমিটি তৈরি হয়। উপস্থিত ছিলেন রাজ্যের নমশূদ্র বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য, SC/ST ওবিসি সেলের নেতা রাজু ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা। এই মঞ্চ থেকে গ্রামীণ চিকিৎসকদের যৌথ মঞ্চ মুকুল বৈরাগ্যর হাতে তাদের একগুচ্ছ দাবি দাওয়া তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তারা বিশ্বাসী মুখ্যমন্ত্রী তাদের এই দাবি মেনে তাদের ডাকে সাড়া দেবেন। তিনি জলপাইগুড়ি জেলায় হাজার হাজার চিকিৎসকদের ঐক্যবদ্ধ করে জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের যিনি সভানেত্রী হয়েছেন, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের তৃণমূল কংগ্রেসের সংবিধানের পরিপন্থী। পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতে স্বাস্থ্য ব্যবস্থা সঠিকভাবে চলবে কি চলবে না, এ পুরোটাই নির্ভর করে গ্রামীণ চিকিৎসকের উপর। গ্রামাঞ্চলে চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে, তাদেরকে নিয়ে একটা যৌথ মঞ্চ আহ্বান করেছিলাম। আমাদের মূল উদ্দেশ্য মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার উন্নয়নের ধারা এবং ওনার যে সরকারি সুবিধা সেইগুলো জনমানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আমাদের নিজেদের স্বার্থে এবং আমাদের যে দাবিগুলো সেটা ওনার কাছে পৌঁছে দেওয়া। মুখ্যমন্ত্রী ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার, যার প্রশিক্ষণ চলছে 6 মাস ধরে এবং কিছু ট্রেনিং রয়েছে যেগুলো হয়তো অ্যানাটমিক বা আপনার কমিউনিক্যাল ডিজিজ যেগুলো একদিনের বই আমরা সবাই পাই, সেগুলো আমাদের কন্টিনিউ চলেছে। কিন্তু প্রশিক্ষণের শেষে যে একটা শংসাপত্র, সেটা আমাদের মূল দাবি। আপনাদের আটকে আছে এখানে এসে, হ্যাঁ অবশ্যই, সেই নিয়ে কি বলবেন? আমরা সবাই একসাথে সমাবেত হয়েছি, যৌথ মঞ্চে আমাদের বিভিন্ন মত প্রকাশ হয়েছে। আমাদের যে সমস্ত কাজগুলো পড়ে রয়েছে সেগুলো আগামী দিনে যাতে হয়, সেই জন্য দল এবং প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হব। আচ্ছা, আপনাদের যে ট্রেনিং প্রোগ্রাম করার কথা বলছেন, সেই ক্ষেত্রে ন্যূনতম কোনো শিক্ষাগত যোগ্যতার ব্যাপার আছে? মাধ্যমিক পাস। একটা পয়েন্ট হলো যে এদের এই যে যারা ডাক্তারবাবু রয়েছেন, যারা গ্রামীণ চিকিৎসক, আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা আবেদন করব এবং এই অধিকারটা যাতে পায় এবং এটা যাতে তাদের হয় প্রশিক্ষণের ব্যবস্থা, যাতে তাদের একটা নির্দিষ্ট সময়ের 2 মাসের 3 মাসের একটা কোর্স করিয়ে তাদেরকে সরকারি সার্টিফিকেট প্রত্যেকটা সদস্য মেম্বারদের দেওয়া হয় প্রশিক্ষণের মাধ্যম দিয়ে। সেই ব্যবস্থার জন্য আমরা কথা বলবো গভর্নমেন্টের কাছে এবং প্রশাসনের কাছে, হেলথ ডিপার্টমেন্ট এবং চিফ মিনিস্টারের কাছে। পাশাপাশি আপনাদের প্রশ্নের উত্তর, যে দেখা যায় যে মানুষ, গ্রামীণ চিকিৎসক যারা, তাদের গ্রামের মানুষ ভীষণ তাদেরকে সম্মান করে এবং গ্রামের মানুষরা কিন্তু এদের উপরই নির্ভরশীল। পুরো গ্রামে কিন্তু সব জায়গায় হসপিটাল প্রত্যেকটা গ্রামে গ্রামে নেই, ব্লক স্তরে আছে এবং জেলা স্তরে আছে। প্রাথমিক যে চিকিৎসা এই কিন্তু গ্রামীণ চিকিৎসকরা করে। তাই 2026-এর ইলেকশনকে সামনে রেখে এই গ্রামীণ চিকিৎসকদেরও কিন্তু একটা ভালো রোল থাকবে। তাদের ক্ষেত্রেও এই প্রচারের, মা মাটি মানুষ সরকারের উন্নয়ন প্রচারের ক্ষেত্রে এই যারা সংগঠক যারা রয়েছেন, এই সংগঠন এবং এই সদস্যদের প্রশাসনিক এবং পলিটিক্যাল ভাবেও তারা মুভমেন্ট যারা করতে চাইবে তারা করতে পারেন এবং সেইভাবেও তাদেরকে কাজে লাগানো হবে। এটি একটি মহান উদ্যোগ। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কারণ সারা বাংলা জুড়ে মমতাময়ী মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ধারা বয়ে নিয়ে যাচ্ছে এবং যেভাবে মানুষের কল্যাণ এবং উন্নয়ন হচ্ছে, তাতে করে মানুষের আরো বেশি পরিষেবা দেওয়ার জন্য, আরো বেশি যাতে মানুষ পরিষেবা পায়, যার জন্য এই সংগঠন আজকে একত্রিত হয়েছে। সারা বাংলা যারা গ্রামীণ চিকিৎসক, তাদের আজকে এই কমিটি গঠন হলো। এই কমিটির কাজ, মূলত কাজ যেটা, গ্রাম বাংলার মানুষ, খেটে খাওয়া মানুষ, অভাবী মানুষ, গরিব মানুষ, তাদেরকে চিকিৎসা দেয়, প্রাথমিক চিকিৎসা যেটা, সেই চিকিৎসাটা এই ডাক্তারবাবুরা দেয়, যারা এই সংগঠনটা আজকে তৈরি করেছেন, দীর্ঘদিন ধরে দিয়ে এসেছে। কিন্তু এই ডাক্তারবাবুরা নানানভাবে, নানান অধিকার থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত।
তাই তারা আজকে সিদ্ধান্ত নিয়েছেন, এই ডাক্তারবাবুরা, গ্রামীণ চিকিৎসক যারা ডাক্তারবাবু, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা একত্রিত ভাবে, সংগঠিত ভাবে আমরা একটা সংগঠন তৈরি করব, এবং যে সংগঠনের আন্ডারে সমস্ত যারা ডাক্তার, গ্রামীণ চিকিৎসক সকলে থাকবেন এবং মানুষের পরিষেবা দেবেন, এবং একত্রিত এই অর্থে থাকবেন। বিশেষ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় প্রশাসনিক ভাবে নানান ভাবে বলে না, একটা কঞ্চিকে কেউ এক চান্সে ভেঙে দিতে পারে, কিন্তু একসঙ্গে 10টা কঞ্চি যদি টাকা হয় সে কিন্তু কেউ ভাঙতে পারে না। তাই সেই কনসেপ্টকে সামনে রেখে এই ডাক্তারবাবুর একটা বিরাট সংগঠন আজকে সারা বাংলা জুড়ে আজকে আয়োজন করেছেন। এখানে তারা সংগঠিত হয়েছেন, সমস্ত যত বাংলা গ্রামীণ চিকিৎসক আছে সমস্ত একত্রিত হয়ে সারা বাংলা জুড়ে তারা একত্রিত হয়ে এই সংগঠন করেছেন। এবং এই সংগঠন শুধু এরাই নয়, আরো অনেক সংগঠন ছিল, ছোট ছোট সংগঠন, ব্লক স্তরে, গ্রাম স্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে, সমস্ত সংগঠনকে নিয়ে একত্রিত ভাবে এই আজকের সংগঠনটা যৌথ মঞ্চ, গ্রামীণ চিকিৎসকদের যৌথ মঞ্চ গঠিত হলো। তো এখানে এই উদ্দেশ্য একটা, যে তারা যাতে প্রশাসনিক ভাবে যাতে তাদের কেউ ডিস্টার্ব না করে, যারা তারা স্বীকৃতি পায় সরকারি তরফ থেকে, এবং তাদের যাতে ডাক্তারবাবু যারা রয়েছে তারা যাতে সম্মানের সাথে কাজ করতে পারে, এই উদ্দেশ্যে তারা আজকে এই সংগঠন এবং এই মিটিং আয়োজন করেছিল। সংগঠন নিজের তরফ থেকে ওনারা মহামারী মানুষের একজন সৈনিক হিসেবে কাজ করতে চাইছেন, এবং বিনিময়ে ওনারা চাইছেন ওনাদের একটা গ্রামীণ চিকিৎসক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সেই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, মহামাটি মানুষের সরকারের সাথে সকলেই আছে, যারা এখানে উপস্থিত রয়েছে দীর্ঘদিন ধরে এই বাংলার 95% মানুষ যারা মহামাটি মানুষের সরকারকে সমর্থন করে, কেউ একত্রিত ভাবে করেন বা কেউ সংগঠিত ভাবে করেন। আজকে তারা যারা যারা সমর্থন করেন তারা সকলে একত্রিত হয়ে তারা আজকে এই সংগঠিত ভাবে, তারা সাংগঠনিক ভাবে তারা সহযোগিতা করবে, এবং তাদের যেটা উদ্দেশ্য, তাদের যেটা প্রাপ্য অধিকার, তারা নিশ্চয়ই সেটা পাবে। লড়াই, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলেছেন, অধিকার পাওয়া যায় না, অধিকারকে ছিনিয়ে নিতে হয়। তো অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্যই তারা সংগঠিত হয়ে আজকে এই সংগঠন তারা তৈরি করেছে। আচ্ছা, আপনাদের কথা বেশ কয়েকটা বার আপনারা উল্লেখ করেছেন যে প্রশাসনিক হেনস্থা এটা অনেক হচ্ছেন, কেন প্রশাসনিক ভাবে এরকম হেনস্থা হচ্ছেন কেন? প্রশাসনিক ভাবে হেনস্থা এই জন্য হয়, ওই যে বললাম, একটা কঞ্চিকে কেউ সহজে ভেঙে দিতে পারে। এই একজন গ্রামীণ চিকিৎসক তাদের নিজের এলাকায়, গ্রামের ডাক্তারবাবু সে থাকাকালীন তাদেরকে নানান ভাবে হ্যারাসমেন্ট করে। কেউ কেউ গ্রামের লোক, লোকাল লোক, দাদা, বদমাস, গুন্ডা, নানান টাইপের লোক আছে, পয়সা দাও, চাঁদা দাও, এই করো তাই করো, এই লাইসেন্স ওই লাইসেন্স, হ্যারাসমেন্ট করে, যেটা তাদের লাগে না। আইন না জেনেও কথা বলে, জেনে কথা বলে। তো যার ফলে একটা সংগঠন তাদের খুব প্রয়োজন ছিল, এই সংগঠনটা হওয়া ভীষণ দরকার ছিল, কারণ তাদের অধিকারের জন্য এই সংগঠনের ভীষণ প্রয়োজন। আমি রাজু ঘোষ, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, SC OBC সেলের দায়িত্ব রয়েছি রাজ্যের।